জুন জুলাই মাস মানে আমরা জানি বর্ষাকাল, আর বর্ষা মানেই বাঙালির প্রিয় ইলিশ উৎসব। যদিও এখন জুনের মাঝামাঝি, অথচ দক্ষিণবঙ্গে এখনো বর্ষার দেখা মেলেনি। নমস্কার, আপনারা দেখছেন জি 24 ঘন্টা এবং আমি আছি আপনাদের সাথে অর্ঘ্য। আবহাওয়া দপ্তর সূত্রে জানাচ্ছে চলতি মাসের শেষেই প্রবেশ করতে চলেছে বর্ষা, কিন্তু উত্তরবঙ্গে ঠিক তার উলটপুরাণ ছবি। তাই বলবো স্ট্যান্ড বাই মানে হচ্ছে একদম সোজা থাকবে। ওকে, স্ট্যান্ড বাই এর পর তোমাকে আমি কাউন্টডাউন করবো 5 4 3 2 1 এন্ড কিউ কিউ বলার পর 1 2 3 মনে মনে ঘুরে স্টার্ট করবে। এটা সবাইকে বলা রইল। ওকে, চলো স্ট্যান্ড বাই 5 4 3 2 1 কিউ। নমস্কার, আপনারা দেখছেন জি 24 ঘন্টা, আপনাদের সাথে রয়েছে আমি গার্গী। আবহাওয়া দপ্তর সূত্রে জানাচ্ছে চলতি মাসের শেষের দিকে বঙ্গে প্রবেশ করবে বর্ষা। উত্তরবঙ্গে ঠিক তার উলটপুরাণ ছবি। বঙ্গে বর্ষা দেরিতে এলেও ভোজনপ্রিয় বাঙালি কিন্তু মেতেছে ইলিশ উৎসব নিয়ে। ইতিমধ্যে সুন্দরবনে শুরু হয়ে গেছে ইলিশ উৎসব। সেখানে থাকছে ইলিশের নানা পদ। গরমকে উপেক্ষা করেই ভোজনপ্রিয় বাঙালি মেতেছে সুন্দরবনের ইলিশ উৎসব নিয়ে। মেন কতগুলো জায়গায় প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে যখন বলছো চোখের পাতাটা অনেকবার সরেছে। ঠিক আছে, চোখের পাতাটা বারবার সরাবে না। ঠিক আছে, আর একটু ধরে বলতে হবে। যে কোনো নিউজকে, নিউজটা তো তাড়াতাড়ি বলতে হয় না, একটু ধরে বলতে হবে। কারণ যে কোনো জিনিস তুমি যখন বলছো সেটা যে শুনছে তাকে তো ফিল করতে হবে, সে তো বুঝবে। একটু ধরে বলবে, কেমন? নমস্কার, আপনারা দেখছেন জি 24 ঘন্টা, আপনাদের সঙ্গে আছি আমি মধুমিতা। জুন জুলাই মাস মানে আমরা জানি বর্ষাকাল, আর বর্ষা মানেই বাঙালির প্রিয় ইলিশ উৎসব। যদিও এখন জুনের মাঝামাঝি, অথচ দক্ষিণবঙ্গে এখনো বর্ষার দেখা মেলেনি। যদিও উল্টো দিকে উত্তরবঙ্গের ছবিটা একেবারেই আলাদা। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে এই মাসের শেষেই বঙ্গে প্রবেশ করবে বর্ষা। তবে বর্ষা দেরিতে প্রবেশ করলে কি হবে? ভোজন প্রিয় বাঙালি ইতিমধ্যেই মেতে উঠেছে সুন্দরবনের ইলিশ উৎসবে, যেখানে থাকছে ইলিশের নানান পদ। ইতিমধ্যে সুন্দরবনে শুরু হয়ে গিয়েছে ইলিশ উৎসব। এই প্রচন্ড তাপদাহকে উপেক্ষা করে বাঙালি মন কিন্তু মেতে উঠেছে সুন্দরবনের ইলিশ উৎসবে। তোমরা এখন প্রত্যেকেই নতুন। এখন তুমি যদি ফুল এনার্জিতে ফুল স্পিডে যদি বলো, তোমার মাঝখানে দেখবে হারিয়ে যাবে। একটা টেনশন কাজ করে ক্যামেরা লাইটে। ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম, কারো হয়তো সেভাবে অভ্যাস নেই, তাই সবসময় ধরে ধরে কথা বলা প্র্যাকটিস করতে হবে। এবার তারপর তুমি কোন কথার উপর মডিউলেশন কি করবে, কোথায় তুমি হাই পিচ করবে, কোন স্ক্যানিং কিরকম রাখবে, কোথায় কিওয়ার্ডসকে জোর দেবে, সেগুলো পরবর্তীকালে তোমার এমনি স্টেপ বাই স্টেপ হয়ে যাবে। শুরুটা, প্রথম দিকে শুরুটা সবসময় ধীরে করতে হবে। এতে কি হয়? এতে তোমার বলার ধরনটাও ঠিক থাকবে, ভুলিয়েও যাবে। আরেকবার নিজের মনে মনে বলে নাও। জি 24 ঘন্টা সঙ্গে আমি অভিজিৎ। চলতি মাসের শেষের দিকে বঙ্গে বর্ষা প্রবেশ করলেও উত্তরবঙ্গে ঠিক তার হ্যাঁ উত্তরবঙ্গ সূত্রটা কার থেকে পাই? আলিপুর আবহাওয়া দপ্তর। এটা কে বলবে? সাংবাদিকরা সবসময় সূত্র, অভিযোগের ভিত্তিতে ইনফরমেশনের উপর দাঁড়িয়ে সাংবাদিকতা করে। তুমি কোনো সূত্রের কথা বললে না, কে বলেছে? তোমাকে তো বলতে হবে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্র, তাই না? নমস্কার, আপনারা দেখছেন জি 24 ঘন্টা এবং আমি আছি আপনাদের সাথে অর্ঘ্য। আবহাওয়া দপ্তর সূত্রে জানাচ্ছে চলতি মাসের শেষেই প্রবেশ করতে চলেছে বর্ষা, কিন্তু উত্তরবঙ্গে ঠিক তার উলটপুরাণ ছবি। ভোজনপ্রিয় বাঙালি বর্ষা শুরুর আগেই মজেছে ইলিশ উৎসবে। সুন্দরবনে প্রতি বছরের মতো এবছরও শুরু হয়ে গেছে ইলিশ পার্বণ। সেখানে রয়েছে নানা রকম ইলিশের পদ। গরমকে উপেক্ষা করেই বাঙালি মজেছে ইলিশ উৎসবে।